এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি, চট্টগ্রাম শহরে বসবাস করছি, আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি কদিন পরে দেখেন যে এডিস মশায় সব শেষ করে ফেলায়। নাগরিক সুবিধা যেগুলো পাওয়া দরকার সেগুলো যেমন পাওয়ার ঘাটতি আছে, ত্রুটি আছে, আবার নাগরিক হিসাবে আমাদের যতটা সচেতন হওয়া দরকার ততটুকু আমরা সচেতন না। চিপস খেয়ে ঠোঙ্গাটা আপনি ছেড়ে দিলেন, ওইটা চলে গেলো ড্রেনে জলাবদ্ধতা তৈরি হলো, বা ওই ঠোঙ্গার মধ্যে বৃষ্টির পানি জমলো, সেখান থেকে অ্যাডিস মশা তৈরি হলো। আপনি একটা ডাব খেয়ে মালাটা ফেলে দিলেন, সেই মালা বৃষ্টির পানি জমলো, সেই পানিতে অ্যাডিস মশা তৈরি হলো, সেটা নিয়ে কোনো মানুষকে কামড় দিল, সে মানুষ কামড় খেয়ে তার ইমিউন সিস্টেম স্ট্রং না দুর্বল, উইক, সেই বেচারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, হয়তো দুনিয়া থেকেই চলে গেলেন, বা লাখ লাখ টাকা তার নেমে গেল। আপনার একটা ওই ডাবের মালা, আপনার ফেলানো একটা সেই চিপসের খোসা, ঠোঙ্গা আপনি হয়তো খেয়ালও করছেন না, অথচ আপনি সেই ধর্মের অনুসারী যেই ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় মানুষের কষ্ট হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে, এমন কিছু যদি অন্য আরেকজন ফেলে আপনি সেটা তুলে যথাস্থানে ডাস্টবিনে নিয়ে ফেলা, এটা হলো ঈমানের দাবি। অন্যের ফেলানো জিনিস তোলা তো পরের কথা, আমরা নিজে অহরহ রাস্তাঘাটে এসব জিনিস ফেলি। ভাইরা আমার, অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না, তার ভিতরে এগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাস্তার হক, পরিবেশের হক সম্পর্কে যা বলেছেন আপনি অবাক হবেন। 1450 বছর আগে মক্কার যে পরিবেশ ছিল, মানুষই ছিল না। মক্কার যে পরিবেশ ছিল সেখানে ঘনবসতি দূরের কথা, মানুষই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বলেছেন ইয়াকুমুল জুলুস আলাত তরিক, খবরদার রাস্তা দখল করবে না। আজ ফুটপাত দখল করে যারা দোকানদারি করে, আজ ফুটপাত দখল করে যারা আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে, ফুটপাতের উপর দিয়ে বাইক চালায়, তারপরে যা বিভিন্ন রকমের আপনার স্কুটি চালায় বা সাইকেল চালায়, বা যে কোনো ভাবে পোলাপান রাস্তা দখল করে বসে আড্ডা ফাড্ডা মারে, মানুষের ক্ষতি হয়। আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা বেআইনি, এটা অন্যায়, অপরাধ। এই অপরাধের কথা প্রায় 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে গেছেন, এমন সময় যে সময় রাস্তায় ভিড় হওয়া তো দূরের কথা, মানুষই ছিল না, গোটা মক্কা মানুষ ছিল কয়েকজন। তাহলে ইসলাম মানলে আর কোনো কিছু না মানলেও চলবে ইনশাআল্লাহ। ইসলামটা যদি আমরা সবাই মানতে পারি, আমরা যদি খাঁটি মুসলমান হই, তাহলে অনেক বিপদ, অনেক ব্যত্যয়, অনেক দুর্ঘটনা, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আর আমাদের হাতের কামাই দ্বারা পৃথিবীটাকে যদি আমরা বসবাস অযোগ্য করি, এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবীতে বনাঞ্চল আমরা ধ্বংস করে শেষ করছি, কলকারখানার কালো ধোঁয়া আমরা শেষ করছি, পৃথিবীটাকে বসবাস অযোগ্য করে ফেলছি। এরপরে রোগবালাই ছড়ালে, দুর্ঘটনা ঘটলে, প্রাকৃতিক অসুবিধা তৈরি হলে আমরা সেটাকে নানা কারণ ব্যাখ্যা করব, কিন্তু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে স্থলে জলে যত বড় দুর্ঘটনা ঘটে, যত ব্যত্যয় ঘটে, যত সমস্যা ঘটে, এই সবগুলো আমাদের হাতের কামাই। আজকাল এরকম মুসলমান পাওয়া কঠিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার, খাঁটি মুসলমান, ঈমানের 70 ঊর্ধ্ব যে শাখা আছে সেই শাখাগুলো বাস্তবায়নকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন।